আজকে আমি তোমাদের সাথে এমন একটি ডালের রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটি একবার রান্না করলে তোমাদের বাসার সবাই একদম চেটেপুটে খাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। সজনে পাতার নাম নিশ্চয়ই তোমরা সবাই শুনেছো এবং দেখেছো। সজনে পাতা দিয়ে যদি মসুরের ডাল রান্না করা হয় সেটার ঘ্রাণ হয় অনেক বেশি সুন্দর। আমরা যখন রেগুলার মসুরের ডাল রান্না করি সেটার থেকে সজনে পাতা দিয়ে যে ডালটা রান্না করা হয় সেটা অনেক অনেক বেশি স্পেশাল। তো রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো এখন পর্যন্ত তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমেই দেখতে পেলে আমি সজনে পাতাগুলো ডাটা থেকে ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর একটি কড়াইতে আমি নিয়ে নিয়েছিলাম মসুরের ডাল, সেখানে দিয়ে দিয়েছি রসুন এবং পেঁয়াজ কুচি, সেই সাথে আরও দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ ফালি ফালি করে কেটে রাখাগুলো এবং লবণ স্বাদ মতো। সেই সাথে এখানে আমি আরও দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা, তার মধ্যে ছিল শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সেই সাথে অল্প একটু ধনিয়ার গুঁড়ো। এখন আমি এই সবগুলো ভালো মতো তেল দিয়ে মিক্স করে নিব। তো এই পর্যায়ে আমি আরও একটু লবণ দিয়ে দিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল লবণের পরিমাণটা বেশ কিছুটা কম হয়েছে। এখন তোমরা দেখতেই পাচ্ছ ডালটাকে আমরা মাখিয়ে নিচ্ছি একদম সবগুলো মশলা দিয়ে একসাথে। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে অবশ্যই পানি দিয়ে দিব যেন ডালটা ভালো মতো একদম সিদ্ধ হয়ে আসে। আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা বাসায় যারা সজনে পাতা দিয়ে ডাল রান্নার রেসিপিটি ট্রাই করনি, তোমরা অবশ্যই আজকের আমার এই রেসিপিটি দেখে একবার হলেও অন্তত ট্রাই করবে, কারণ ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে আমার খাওয়া বেস্ট একটা ডাল এই ডাল। তো এখন আমি বেশ অনেকক্ষণ ঢেকে রাখবো। তারপর যখন এই যে মোটামুটি বলক চলে আসবে তখন মাঝে মাঝে আমি একটু নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে দেখতেই পাচ্ছ আমার ডালটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে ছেড়ে দিব সজনে পাতা। অবশ্যই পাতাগুলোকে ছাড়িয়ে আমি ভালো মতো ধুয়ে তারপর হালকা একটু শুকিয়ে নিয়েছিলাম। শুকিয়ে নেওয়া বলতে এখানে আমি পানি ঝরিয়ে নেওয়াকেই বুঝিয়েছি। তোমরা আবার মনে করো না যে আমি রোদে অথবা ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছিলাম, এরকম কিছু না। যাই হোক, তো এখন হচ্ছে ডালের সাথে আমি পাতাটাকে একদম ভালো মতো মিক্স করে দিব, নাড়াচাড়া করতে থাকবো। এই পর্যায়ে আমি ডালটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন মোটামুটি একটা বলক আসবে তখন। তারপর বলক আরও যখন চলে আসবে তখন আমি ঢাকনাটাকে উঠিয়ে বারবার হচ্ছে এভাবে নেড়ে চেড়ে নিব যেন ভালো মতো পাতা এবং ডাল দুটাই মিক্স হয়ে যায়।
এই পর্যায়ে দেখতেই পাচ্ছ ডালটা যখন পুরোপুরি একদম হয়ে এসেছে তখন আমি একটা বাটিতে ডালটাকে নামিয়ে নিব এবং অন্য একটি কড়াইতে আমি ডাল বাগার দেওয়ার জন্য তেল এবং মশলা রেডি করব। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছিলাম তেল, অবশ্যই সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। আমরা হচ্ছে বাসায় সরিষার তেলটা সবসময় একটু বেশি খাই, এটা তোমরা ভালো মতোই জানো, কারণ আমি আমার আগের ভিডিওগুলোতেও এই কথাটা তোমাদেরকে অনেকবার বলেছি। এরপর আমি আস্তে আস্তে ছেড়ে দিব শুকনো মরিচ, সেই সাথে আরও দিয়ে দিব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। এরপর এগুলোকে ভালো মতো আমি ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছ পেঁয়াজটার কালার একটু ডিফারেন্ট হয়েছে, অর্থাৎ বাদামি বাদামি কালার হয়েছে। সেখানে আমি অল্প একটু হলুদ গুঁড়া ছেড়ে দিব এবং সেই সাথে ওই যে ডালটাকে আমি তুলে রেখেছিলাম বাটিতে, সেই ডালটাও ছেড়ে দিব। এ পর্যায়ে আমার বাগার দেওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এভাবেই। তো দেখতেই পেলে কত সহজে আমি ডালটাকে একদম রান্না করে ফেলেছি। এটা এত বেশি ইয়ামি হয়েছিল আর এত সুন্দর ঘ্রাণ হয়েছিল যে আমি সাথে সাথেই ভাত নিয়ে বসে গিয়েছিলাম। তোমরা যারা এখন পর্যন্ত মাছ এবং মাংস খেতে খেতে হয়রান হয়ে গিয়েছো তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।